হামের টিকা কর্মসূচি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, আমাদেরকে জানাবেন বরিশাল শহরে কোন কোন কেন্দ্রে এবং কতটি কেন্দ্রে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে টিকাদান কর্মসূচির কোনো সুযোগ আছে কিনা বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কেও জানাবেন। মল্লিকা কিন্ডারগার্টেন যেখানে এই কার্যক্রম শুরু হয়েছিল ঠিক একইভাবেই কিন্তু বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে হাসপাতালগুলোতে কিন্তু এই হাম রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু এখন একটু দুপুরের সময়, এই কারণে রোগীর সংখ্যা কিন্তু কম, তবে এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন শিশুদের টিকা দেওয়ার জন্য। আজকে সারা দেশে বরিশাল সহ 4টি সিটি কর্পোরেশনে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই টিকাদান কার্যক্রমের আওতায় বরিশালে 42,210 জনকে টিকা দেওয়া হবে এবং আজকে অর্থাৎ উদ্বোধনের যে প্রথম দিন, উদ্বোধনের দিন কিন্তু এখানে 3600 মানুষ এই টিকার কার্যক্রমের আওতায় আসবে এবং এটি কিন্তু উদ্বোধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সেখানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকও কিন্তু উপস্থিত ছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এবার টিকার পুনর্বিবেচনা করে টিকা 6 মাস থেকে দেয়া শুরু করেছে এবং এটি 5 বছর বয়সী শিশুদেরকে দেয়া হয়ে থাকবে এবং যারা এর আগে টিকা নিয়েছিলেন তারাও কিন্তু এবার টিকা নেবেন, কারণ এবছরের যে হামরুবেলার যে প্রকোপ, সেই প্রকোপটি নিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দীর্ঘদিন ধরেও কিন্তু উদ্বিগ্ন ছিল এবং যেহেতু নদীবিধৌত হলেও বরিশাল বিভাগে এখন পর্যন্ত 14 শিশু মারা গেছে এবং প্রায় 13,000 ইতিমধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এখানে কথা বলবো, এখানে দায়িত্বরত রয়েছেন জেনারেল হাসপাতালের। আপনি একটু বলবেন আপনার আজকে টিকা নিতে কেমন আসলো, কতজনকে আপনারা টিকা দিয়েছেন? আমাদের এখানে তো পর্যাপ্ত পরিমাণে অনেক ভিড় হয়, আর ক্যাম্পেইন শুরু হয়েছে আমাদের এখানে 5 তারিখ। সেই তুলনায় আমরা এখানে আজকে 250 জনের মতো টিকা দিয়েছি, আর সাথে সাথে আমাদের শিডিউল টিকাও চলমান। যেমনটি শুনছিলেন দায়িত্বরত নার্স যেটি বলছিলেন, যেখানে কিন্তু ধারাবাহিকভাবেও টিকার কার্যক্রম চলছে এবং সেই টিকার কার্যক্রমের পাশাপাশি হামও কিন্তু গুরুত্ব দিয়ে দিচ্ছেন এবং এখানে 2 শতাধিক কিন্তু শিশু টিকা গ্রহণ করেছেন। ঠিক একইভাবেই বরিশাল সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডেই কিন্তু পর্যায়ক্রমে টিকার আওতায় আসবে এবং প্রত্যাশা করা হচ্ছে যে হাম এবং রুবেলার যে প্রকোপ, এই টিকাদান কার্যক্রম কর্মসূচি শেষ হওয়া নাগাদই কিন্তু সে তার সুফল পাবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমা। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।